আমার ভালোবাসার মানুষের সাথে এই আমার ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, তাও আবার একসাথে থাকা। এটার ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না, যে অনেক ভালো যাবে আজকের দিনটা। আম্মুর জন্য। হ্যাঁ, আমার আম্মুকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার প্রিয়জন আমার আম্মু, আর কেউ নাই। থাকলে ওটা সাইকি সিক্রেট। বাঙালিকে ধারণ করি, বাংলাকে ধারণ করি, বসন্তকে ধারণ করি, সারা বছর অপেক্ষা করি এটার জন্য। সবাই মিলেমিশে একসাথে এক ছাদের নিচে একটা সুরে সবাই গান গাই, গানটা উপভোগ করি। আমার বাচ্চাকে নিয়ে এসেছি বসন্তের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ভালো লাগছে। আমাদের ষড়ঋতুর দেশ, এই ষড়ঋতুতে আমরা প্রতিটা ঋতুতে বিভিন্নভাবে আমরা আনন্দ করে থাকি। আজকে বসন্ত উৎসব আমাদের অনেক অনেক ভালো লাগছে। এবং আমাদের আমরা বোধন আবৃত্তি গ্রুপ থেকে এসেছি। এই বোধন মানে উৎসবটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা এই মেসেজে দিতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসব পালন করুন, সবাই আনন্দ করুন, সবাই ভালো থাকুন। এবং বোধনের পক্ষ থেকে আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ বসন্ত। তাদের কোনো ফান্ড নেই, তারা ইনফ্যাক্ট যারা এইগুলোকে লালন করে, যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, তারা ইনফ্যাক্ট সেখানে তাদেরকে কোনো একটা ভাতাও দেওয়া হয় না ঠিকমতো। তো এই জিনিসগুলো আমি মনে করি যে নতুন এই সরকারের কাছে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন মেয়র হিসাবে আমি আবেদন রাখতে পারি। জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী, উনি আমরা একটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরে উনি কাজ করে যাচ্ছেন। ইভেন আমাদের যে পশু, যারা কথা বলতে পারে না, তাদের সেন্সটা উনি বুঝতে চেষ্টা করছেন। তাদের প্রতি যে ওনার যে একটা সহমর্মিতা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কাজে আমি মনে করি আমরা যে মানুষ, যে আশরাফুল মাখলুকাত, আমাদের বিভিন্নভাবে আমরা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছি। সবাই যাতে নিরাপদে আমরা থাকতে পারি এবং নিরাপদে অনুষ্ঠান করতে পারি, এবং এই অনুষ্ঠানগুলো করার জন্য যে লজিস্টিক্স সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট, এটা যাতে প্রত্যেকটি সংগঠন পায়, এটা আমি আশা করব। সারা চট্টগ্রামে এটাই প্রথম অনুষ্ঠান। তো আমরা মনে করি এটা নির্বাচন পরবর্তী এই সরকারের কাছে এটা আমি মেসেজ দিচ্ছি যে আমরা সবাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং চট্টগ্রাম সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে এবং ইনশাআল্লাহ আগামীতে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা রাখবে। অল্প কিছুক্ষণ আগেই এখানে মেয়র এসে উদ্বোধন করে গেছেন এই অনুষ্ঠানটি। এই মুহূর্তে এখানে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, উপভোগ করছেন বসন্ত প্রেমী সহ সাধারণ মানুষ থেকে শুরু করে ছেলে মেয়ে, তরুণ তরুণী সকলেই। আজ চলছে বসন্ত উৎসব, সবাইকে বসন্তের শুভেচ্ছা।